আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যাদের অল্প জমি আছে, যারা ৩ বেডরুমে মানে ৩ ইউনিটের বাড়ি করতে চান, তাদের জন্য আজকের আমাদের এই ডিজাইনটি। এটা একটা আর্কিটেকচারাল প্ল্যানিং, এটা প্রাথমিক একটা ধারণা। এটার পরে আমাদের এইটার স্ট্রাকচারাল এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইনগুলো আমরা করে থাকি। আমাদের অফিস ঢাকাতে, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে কাজগুলো করে দিয়ে থাকি। তো আজকে খুবই অল্প জমিতে ৩ ইউনিটের বাড়ির ডিজাইন দেখাবো। আসলে অনেকের ঢাকায় জমি থাকে বা বিভিন্ন জেলা শহরে বা উপজেলা শহরে ইউনিট করে ভাড়া দিতে চান, তাদের জন্য আজকের আমার এই প্ল্যানটি ভালো হতে পারে। কারণ হচ্ছে ইউনিট যত করবেন, মানুষ আলাদা ইউনিটে বসবাস করতে চায়। ২টা বেডরুম নিয়ে ছোটো ফ্যামিলি থাকতে চায়, তাদের জন্য আজকের আমার এই প্ল্যানটি। এখানে দৈর্ঘ্যে লাগবে হচ্ছে ৫৪ ফিট এবং পাশে লাগবে হচ্ছে ৪০ ফিট। মোট ২১৬০ স্কোয়ার ফিট জমি হলে আপনারা ৩ ইউনিটের একটা বাড়ি করতে পারবেন। তো কারণ হচ্ছে ইউনিট ২টা বেডরুম থাকে একটা ইউনিটে, বারান্দা থাকে, কিচেন থাকে, কমন টয়লেট থাকে, এই ড্রয়িং ডাইনিং স্পেস একসাথে থাকতে পারে। তো এগুলো মিলিয়েই কিন্তু একটা ইউনিট তৈরি হয়ে যায়। ইউনিট হলেই কিন্তু ভাড়া দেওয়া যায় এবং অল্প টাকা হলেও ওই মানুষটা ওই ইউনিটে থাকতে চায়। তো আমাদের এই স্ট্রাকচারাল প্ল্যানটা অনেকেই পছন্দ করেছেন, তাই আজকে আবারও শেয়ার করছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমরা বিল্ডিংয়ের সামনের সাইডে ধরুন রোড, বিল্ডিংয়ের সাইডে আমরা সিঁড়ি রাখিনি। সিঁড়িটা আসলে সামনে দিয়ে আসবে না। ইউনিট আমরা নিচতলাতে ১ ইউনিট বাদ দিতে হবে আমাদের। যদি এই ইউনিটটা আমরা নিচতলাতে বাদ দেই, নিচতলায় ২ ইউনিট থাকতে পারবে এবং উপরের তলা থেকে ৩ ইউনিট শুরু হবে। এটা ৪-৫ তলা ৬ তলা বিল্ডিংও করতে পারবেন অল্প স্পেসে। তো দেখতে পাচ্ছেন, আমরা আবারও শেয়ার করছি যে ইউনিট 1-এ আমার কী আছে। ফার্স্টে ইউনিট 1-এ ঢুকলেই লিভিং ডাইনিং স্পেস থাকবে এবং একটা গেস্ট বেড মানে বেডরুম 1 থাকবে। তারপর হচ্ছে আমার এদিক দিয়ে একটা কমন টয়লেট আছে, বেডরুম 1-এর কাছাকাছি একটা কমন টয়লেট এবং কিচেন আছে। তো ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং বেডরুম 2 এর সাথে একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং বারান্দা করা হয়েছে। তো খুবই খোলামেলা স্পেসে বারান্দাটা থাকবে। তো এটা হচ্ছে বেডরুম ইউনিট 1-এর আমার ডিজাইন। ইউনিট 2-তে যদি আমি আসি, ইউনিট 2-তে আমাদের যেটা আছে, ফার্স্টে ঢোকার পরেই লিভিং ডাইনিং স্পেস, লম্বা একটা লিভিং ডাইনিং স্পেস, সাথে কিচেন আছে এবং বেডরুম 1-এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে ছোট্ট করে। আর এইখানে মুখোমুখি দরজা দেওয়া হয়নি। বেডরুম 2 এর সাথে একটা কমন টয়লেট আছে, গেস্ট আসলে এটা ইউজ করতে পারবে। তো বেডরুম 2 এর সাথে এই তো হিসাব। তো সেম ইউনিট 2 এবং ইউনিট 3টা সেম টু সেম রাখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইউনিট 1 এবং 2 এর বর্ণনা। তো এই হচ্ছে আমার ২১৬০ স্কোয়ার ফিটের ভিতরে আমার একটা প্ল্যানিং। তো আপনারা এটার সম্পূর্ণ বাড়ির ডিজাইন পেতে চাইলে আমাদের দেয়া এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার যে জমি আছে তার উপরে সুন্দর করে প্ল্যান ডিজাইন করে দেওয়ার। অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে। ফ্রি আমাদের কাজ করা হয় না। আমাদের পেমেন্ট করলে আমাদের কাছ থেকে আপনারা আপনার বাড়ির প্ল্যান ডিজাইনটা করিয়ে নিতে পারবেন। তো ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ৩ ইউনিটের ২১৬০ স্কোয়ার ফিটের ভিতরে একটা বাড়ির প্ল্যান ডিজাইন।